একজন মা হয়ে নিজের নিষ্পাপ বাচ্চাটার কষ্টটা চোখে দেখতে পারতেছি না। খুবই খারাপ লাগে মাঝে মধ্যে সামজিদের কথা চিন্তা করলে। ওর কষ্ট আমার আর সহ্য হয় না। আমার মনে হয় যে আমি দুনিয়া থেকে চলে যাই। নিজের চোখে সন্তানের কষ্টগুলো আসলে সহ্য করার বাহিরে। এতটুকু নিষ্পাপ বাচ্চা ছোট থেকেই কষ্ট সহ্য করে যাচ্ছে। আর যে কত কষ্ট আছে ওর জীবনেতে একমাত্র আল্লাহই জানে। আল্লাহ যে আর কত পরীক্ষা নিবে সেটা তিনিই ভালো বলতে পারেন। গত 2 দিন ধরে খুবই টেনশনের মধ্যে আছি আমরা, যে কি করব না করব বুঝতে পারতেছি না। হঠাৎ করে সামদিদের চোখটা আজ কয়েকদিন ধরে ইনফেকশনটা মনে হচ্ছে অনেক বেড়ে গেছে, ভিতরে একদম বাজে অবস্থা। আল্লাহ তো এই চোখের দৃষ্টিশক্তিটা নিয়ে নিয়েছেন, তবুও কেন এত ঝামেলা সৃষ্টি করতেছেন এটা একমাত্র আল্লাহই জানে। বিপদের সময় বিপদ, বিপদ যখন আসে চতুর্দিক থেকে আসে। আল্লাহ নাকি তার প্রিয় বান্দাকে বিভিন্ন ধরনের বিপদ দিয়ে পরীক্ষা নিয়ে থাকে। আমাদের ক্ষেত্রে মনে হয় তাই হচ্ছে। এখন আমার প্রায় শেষ সময়, 9 মাস চলে। আর কিছুদিন পরে দুনিয়াতে আরেকটা সন্তান আসবে, এর মধ্যে আল্লাহ আরেকটা বিপদ দিয়ে দিচ্ছে। এখন সামনেদের এই চোখের ভিতরে যে অবস্থা, মনে হচ্ছে চোখটা অপারেশন করতেই হবে, চোখটা একদম উঠিয়ে ফেলতে হবে। এখন আমি কিভাবে ঢাকা যাব, কি করব না করব। সামজিৎ তো আমাকে ছাড়া ঢাকা যাবে না, আর আমাকে ছাড়া কিভাবে সে অপারেশন রুমে ঢুকবে। ও এসব চিন্তায় আমার মাথা ব্যথা করতেছে আজ 2 দিন ধরে। খুবই টেনশনের মধ্যে আছি, প্রেশার একদম লো হয়ে গেছে। সামজিদের বাবাও তো খুব টেনশন করতেছে। গত 2 মাস আগেও কিন্তু ঢাকা থেকে ডাক্তার দেখে আসলাম, কিন্তু এসব সমস্যা ছিল না। হঠাৎ করে এমন সমস্যা হলো কি জন্য? এখন আমরা কি করব, কি করা উচিত কিছুতেই বুঝতে পারতেছি না। এখন যদি আমি রাস্তায় বের হই, এই 6 ঘন্টা জার্নি করে ঢাকা যাওয়া আমার পক্ষে সম্ভব না। আবার ঢাকায় গিয়ে যদি কোনো বিপদ আপদ হয় তখন তো আরেক সমস্যা। আবার ঢাকায় না গিয়েও যে বাসায় বসে থাকবো সে উপায়ও নাই। মানে চোখের ভিতরে অবস্থা খুবই খারাপ। যদি এখন যাই একটা ঝামেলা মুক্ত হব। দেখা যাচ্ছে আমার ডেলিভারির পর 2-3 মাস বাসায় বসে থাকলেও সমস্যা নাই। কিন্তু এখন যদি না যাই, পরে দেখা যাচ্ছে আমার ডেলিভারির পর যদি সিজার হয় তাহলে তো আরো সমস্যা। 2 মাস গাড়িতে উঠতে পারবো না। আবার ছোট বাচ্চা নিয়ে দৌড়াদৌড়িও করতে পারবো না। সব দিক দিয়ে খুব টেনশনে আছি। পরিবারের সবাই খুব টেনশনে আছে, কি করব। সবাই বলতেছে যে আমার আম্মুর সঙ্গে যাক, কিন্তু আম্মুর সঙ্গে গেলে তো থাকবে কিনা এটাও সন্দেহ। এবছর পাসপোর্টের মেয়াদও শেষ, ইন্ডিয়াতেও যেতে পারলাম না। ঢাকাতেই চিকিৎসা করালাম, চেক আপ করালাম। এখন আবার চেক আপ করানোর পর এই সমস্যাটা নতুন করে দেখা দিচ্ছে। এখন যদি চোখটা আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট না করি, দেখা যাচ্ছে ভিতরে যদি ঘা হয়ে ইনফেকশন বেশি হয়, ছাড়িয়ে যায়, তখন দেখা যাচ্ছে আরেকটা সমস্যা হয়ে যাবে। এটাও টেনশন করতেছি, কেননা যেহেতু এখানে টিউমার একটা ছিল, ক্যান্সার হয়ে গিয়েছিল। ক্যান্সার তো যে কোনো ভাবে যে কোনো উপায়ে ব্যাক আসতে পারে। এইসব চিন্তা হচ্ছে যে আবার যে চোখের সমস্যাটা ব্যাক না আসে। আল্লাহর কাছে এত এত দোয়া করতেছি যেন আর কোনো সমস্যা না হয়। আল্লাহ 2-3 মাস যেন কষ্ট করতে পারি। 2-3 মাস পরে যদি ঢাকায় যেতে পারতাম খুবই ভালো হতো। ছোট বাচ্চাটাকে নিয়ে যেতে পারতাম। কিন্তু এখন তো ছোট বাচ্চাটা হওয়ার সময় এসে গেছে। এখন কিভাবে যাব? পরিবারে কেউ কেউ অনুমতি দিচ্ছে, কেউ কেউ অনুমতি দিচ্ছে না। কেননা আমার শরীরের অবস্থাটা তো খুব বেশি একটা ভালো না। একদম লাস্ট স্টেজে আসছি আমি। আর 20-25 দিন হাতে সময় আছে। এখন যদি রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হয়ে যায় তখন তো আমার জানের রিস্ক হয়ে যাবে, বাচ্চাটারও রিস্ক হয়ে যাবে। একটা সন্তানের কথা চিন্তা করলে আরেকটা সন্তানের কথা মাথায় আসতেছে। দুইটাই তো আমার সন্তান, দুইটার প্রতি আমার এখন মায়া সৃষ্টি হয়েছে। আমি কি করব বুঝতে পারতেছি না। আমি তো মা, আমার তো সব দিকে মন যায়। এখন যদি পেটেরটার কথা চিন্তা করি তাহলে সামজিৎকে নিয়ে ঢাকায় যাওয়া হবে না। আবার সামজিদের কথা চিন্তা করে পেটেরটার কথা ছেড়ে দিতে হবে, যে রাস্তাঘাটে যদি কোনো বিপদ আপদ হয় বা ঢাকাতে গিয়ে যদি কোনো বিপদ আপদ হয় এটা মেনে নিতেই হবে। এখন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন অনেকেই জানেন। তো আপনাদের কাছে একটা পরামর্শ, যে এই অবস্থাতে আসলে আমাদের কি করা উচিত, ঢাকাতে যাব কি যাব না। সামনেদের বাবা বলতেছে স্লিপার বাসে করে তোমাদেরকে পাঠিয়ে দে, আমি 2-1 দিন পর যাব। না গাড়ি রিজার্ভ করে যাব, তাও বুঝতেছি না। বলতেছে যে হাইস রিজার্ভ করে পাঠিয়ে দে, বা যে কোনো ওয়েতে যাও, ঢাকায় গিয়ে একটু দৌড়াদৌড়ি করে যদি অপারেশনটা করানো যায় করালে খুবই ভালো হয়। কেননা চোখটা তো আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আর হঠাৎ করে যে এমন হবে সেটা কখনোই বুঝতে পারি নাই। তো সবাই একটু পরামর্শ দিবেন তো যে অবস্থাতে আমাদের কি করা উচিত, কি করবো আসলে। আর সবাই সামনেদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করে দেয়, খুব তাড়াতাড়ি যেন আমরা এই বিপদ থেকে, ঝামেলা থেকে উদ্ধার হতে পারি। আল্লাহ আমাকে যেন ধৈর্য দেয়, আমাদের পরিবারকে যেন ধৈর্য দেয়, আর এই নিষ্পাপ বাচ্চাটাকে যেন সবসময় সুস্থ রাখে, হাসি খুশি রাখে।